Hey there everybody, welcome to part 12 of the tense series. Part 1 থেকে part 11 অবধি যারা মিস করে গেছো অর্থাৎ বেসিক টেন্সের কনসেপ্ট কি, টেন্স কত রকমের হয়, প্রেজেন্ট টেন্সের আন্ডারে কি কি ক্যাটাগরিজ থাকে, পাস্ট টেন্সে কি কি হয়, সবটা ইভেন ফিউচার টেন্সের আগের এপিসোডসগুলো যদি তোমাদের দেখতে ইচ্ছা করে মিস করে গিয়ে থাকো তাহলে এই ভিডিওসগুলো তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু পেয়ে যাবে, লিংক দেওয়া রইল জাস্ট ফর ইউ। তো চলো ঝটপট শুরু করে দিই। আজকের টেন্স যেটা ফিউচারের ক্যাটাগরিতে হবে, which is, can you guess? Yes, future perfect tense. যারা নতুন দেখছো আজকের এপিসোডটা তাদের জন্য একবার বলে দিই যে পারফেক্ট ওয়ার্ডটা যখনই টেন্সে আসছে, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলো, পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্স, যে হেল্পিং ওয়ার্বটা মেইন ডমিনেট করবে দ্যাট ইজ হ্যাভ। অলসো আগেরগুলোতে প্রেজেন্ট আর পাস্টে হ্যাজ আর হ্যাডেরও ডমিনেন্স ছিল, বাট ফিউচার পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাডের তিনটে দরকার নেই, জাস্ট হ্যাভের ইউজ হবে। তো যেহেতু ফিউচার উইল তো হবেই অ্যাজ আ হেল্পিং ওয়ার্ব, তাই না? আর উইলের সাথে যেটা আমাদের অ্যাড করতে হবে, যেহেতু পারফেক্ট ওয়ার্ডটা ঢুকেছে এখানে, সো ইউ নিড টু অ্যাড হ্যাভ। তো ফিউচার পারফেক্ট টেন্সের পুরো সেন্টেন্স কনস্ট্রাকশন কি হলো? ফার্স্টে সাবজেক্ট দেবে, তারপরে উইল দেবে, তারপরে হ্যাভ দেবে, আর হ্যাভ মানেই তোমরা জানো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব হবে, রাইট? Definitely whenever you talk about perfect tense, okay, সেইখানে কিন্তু ডেফিনেটলি V3 হবে। ভার্বের 5টা ফর্ম হয়, go, went, gone, going, goes। এই ক্ষেত্রে gone, you need to use gone, write, wrote, written এর written, V3 ও past participle। তো এটা তো হলো ফর্মুলা সেন্টেন্স বানাবার, কিন্তু এই সেন্টেন্সগুলোর মানে কি হতে পারে? ওয়েল, মানে হবে যে ভবিষ্যতে তুমি ভাবছো যে এই কাজটা হয়ে গিয়ে থাকবে, ওকে? লাইক ফর এক্সাম্পল, 10 দিন পর আমি নিশ্চিত তোমার এই প্রজেক্টটা হয়ে গিয়ে থাকবে, মানে ফিনিশ হয়ে গিয়ে থাকবে, ওকে? বা ধরো আমার মনে হয় এই মুভিটা যেদিন রিলিজ হবে তার ফার্স্ট ডে ফার্স্ট শো আমরা দেখে নেব আর আমাদের অতক্ষণে দেখা হয়ে গিয়ে থাকবে। তো এটা শুনতে একটু অড লাগতে পারে, হয়ে গিয়ে থাকবে, করতে থাকবে, মানে হয়ে যাবে আর কি ফিউচারে কাজটা। এটা মানেটা শুনতে একটু অড লাগতে পারে, তার কারণ এটা ব্যবহার খুব কম হয়। অত আমরা এরমভাবে বলি না যে ফিউচারে এটা হয়ে গিয়ে থাকবে, ওটা হয়ে গিয়ে থাকবে। দিস সর্ট অফ ল্যাঙ্গুয়েজ উই হার্ডলি ইউজ, মানে খুব 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 কম পার্সেন্টেজ হবে স্টক অফ লাইন্স এই ধরনের টেন্স দিয়ে। কিন্তু যেহেতু আমাদের শিখতে হচ্ছে টেন্স, তার জন্য তো আমরা শিখছি। আর একটা কথা কি জানো তো, যখন তুমি কথা বলবে বা তুমি কিছু হয়তো লিখছো, সব সেন্টেন্সে যদি তোমার হাতের মুঠোয় থাকে তাহলে কনফিডেন্স তোমার একদম 100% থাকবে, টপ নচ লেভেলের কনফিডেন্স থাকবে। কিন্তু যদি তুমি সিলেক্টিভ স্টাডি করো যে এই টেন্সটা বেশি ইম্পর্টেন্ট, এটা করলেই আমার হয়ে যাবে, বাকিগুলো আমি ইগনোর করব, তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু ইউ মাইট বি ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, একটা এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে কিন্তু আমাদের হয়ে যেতে, মানে পড়ে যেতে পারি আর কি আমরা, ওকে? সো উই শুড নো অল সেন্টেন্সেস। সব সেন্টেন্স জানতে গেলে এটাও কেন ছাড়বো আমরা? সো লেটস স্টাডি ফিউচার পারফেক্ট টেন্স। চলো দেখে নিই কিছু এক্সাম্পল সেন্টেন্সেস, affirmative sentences with future perfect tense. Example number 1, you will have finished the work by tomorrow. মানে কালকের মধ্যে তোমার এই কাজটা হয়ে গিয়ে থাকবে, ওকে? গুড। She will have realized her mistake. She will have realized, have has had মানে কিন্তু V3 আর will এর পরে has আর had দেবো না, have দেবো, আর have হলেও V3, so I added ed, realized. She will have realized her mistake মানে সে তার ভুল বুঝে গিয়ে থাকবে। So very simple, এই প্যাটার্নেই কিন্তু তোমরা বানাতে থাকতে পারো future perfect tense. Very 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 easy. Moving on to the negative sentences, right? Let's see. নেগেটিভ সেন্টেন্স যেহেতু নট তো আমাদের ইউজ করতে হবে, কিন্তু নটটা বাক্যের কোন স্থানে আমরা বসাবো? বাক্যের ধরো এই যে উইল হলো আর হ্যাভ হলো, এর মাঝে তোমায় দিতে হবে নট। দ্যাট মিনস she will not have realized her mistake, সে তার ভুল বুঝে থাকবে না।
নেক্সট ধরো আমরা আরেকটা লাইন কি দেখলাম, যে তার এই কাজটা হয়ে গিয়ে থাকবে। she will have finished this work by tomorrow, সে আগামীকালের মধ্যে কাজটা শেষ করে গিয়ে থাকবে। তো এটাকে যদি নেগেটিভ বানাতে হয় তাহলে আমায় বলতে হবে she will not have finished this work, তার এই কাজটা শেষ হয়ে গিয়ে থাকবে না। ভেরি সিম্পল, সাবজেক্ট will not have আর তারপর past participle V3। এইবার আমরা দেখব কোয়েশ্চেন্স, কিভাবে প্রশ্ন বানাবো এই ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে। খুবই সিম্পল, ফার্স্টে তোমায় will দিতে হবে, তারপর সাবজেক্ট, তারপরে have। will she have realized her mistake, সে কি তার ভুল বুঝে গিয়ে থাকবে, অলরাইট। নেক্সট, এই কাজটা হয়ে গিয়ে থাকবে বলেছিলাম, তো এই লাইনটার যদি কোয়েশ্চেন বানাই কি হবে, will she have finished her work, তার কি কাজটা হয়ে গিয়ে থাকবে, আমি ধরো ভাবছি হয়ে গিয়ে থাকবে কি থাকবে না, দিস ওয়ে ফিউচারে। ওকে, এই হয়ে গেল কোয়েশ্চেন্স। খুবই ইজি, কোয়েশ্চেন বানাতে গেলে সব সময় হেল্পিং ভার্বকে আগে রাখতে হবে, তার পাশে সাবজেক্ট, ওকে, অ্যান্ড সাবজেক্টের পরে have এর পরে চোখ বুজে past participle always, ওকে, always you need to use V3 যদি তোমার হেল্পিং ভার্ব হয় have, always সব সময় V3 দিতেই হবে, ওকে, ইজি। এবার দেখব WH কোয়েশ্চেন্স। WH কোয়েশ্চেন্স করতে গেলে আরো ইজি, এই যেভাবে কোয়েশ্চেন্স গুলো এক্ষুনি বানালাম এরই আগে দিয়ে দিতে হবে WH ওয়ার্ডস, মানে what, which, when, how much, how long, how many, etc. Let's see some example sentences. How will she have realized her mistake? সে কিভাবে, কেমন ভাবে তার ভুল বুঝে গিয়ে থাকবে, কোয়েশ্চেন মার্ক দিতে ভুলো না, ওকে। আর একটা সেন্টেন্স কি ছিল, কাজ শেষ করা নিয়ে আমরা কথা বলছিলাম, তো যদি বলি কখন তার কাজটা শেষ হয়ে গিয়ে থাকবে, সো আমরা বলতে পারি when will she have finished her work, কখন তার কাজটা আলটিমেটলি শেষ হয়ে গিয়ে থাকবে, কোয়েশ্চেন মার্ক। উইথ দিস ইটস আ র‍্যাপ, আমরা খুবই সাকসেসফুলি আমরা সবাই মিলে ফিনিশ করে ফেলেছি ফিউচার পারফেক্ট টেন্স। লাস্ট যেটা আমরা শিখবো টেন্স সিরিজের, দেখতে ভুলো না, দ্যাট ইজ future perfect continuous tense. So thank you so much for tuning in to EFA Spoken English Official, and I am Krishnanjana Chatterjee Datta. May God bless everybody. Let's make English easy and possible for each one of you. Okay, bye.